আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আজকে আমাদের কালিমা ও ঈমান শিক্ষার দ্বিতীয় ক্লাস। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা কালিমায়ে তয়্যিবা এবং সেই সাথে সাথে আমরা ঈমান সম্পর্কেও কিছু শিখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কালিমাতুশ শাহাদাহ শিখব ইনশাআল্লাহু তাআলা। তো স্ক্রিনে লক্ষ্য করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এটা 2-3 বার বলছি, আপনি খুব খেয়াল করে শুনবেন। প্রথমে আপনি শুনবেন, তারপরে আপনি আমার সাথে আবার বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন এবার আমার সাথে এতটুকু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু, তাই না? আশহাদু আল্লা, 3 আলিফ টান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আমার সাথে বলতে থাকেন, ইনশাআল্লাহ এটা মুখস্থ হয়ে যাবে। দেখবেন আর পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। বলতে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এবার আপনি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, এতটুকু হয়েছে। এবার আমরা পরের দিকে যাব। আর যে সকল শিক্ষার্থীর এখনও এটা হয়নি, তিনি কি করবেন, তিনি ভিডিওটা এখানে বন্ধ করবেন এবং পিছন থেকে আবার মাস্ক করবেন। আর 2-1 বার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। পরে ওয়াহদাহু লা শারীকা লাহু। খুব খেয়াল করে শুনেন, ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু, ওয়াহদাহু, অনেকে এটাকে হা বলে, এটা কিন্তু হা হবে না। কি হবে? ছোট হা হবে। এটা গলার মধ্য থেকে চাপ দিয়ে বের হবে, তাই না? হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে তারপরে এটা বের হয়। ওয়াহ ওয়াহ, শুনতে পাচ্ছেন? ওয়াহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এবার একসাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই ওয়াহদাহু লা শারীকা লাহু আমার সাথে 5-6 বার বলেন তো। ওয়াহদাহু লা শারীকা লাহু। বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু 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 ওয়াহদাহু লা শারীকা লাহু। এবার আপনি বলেন, মাশাআল্লাহ। এবার একসাথে পুরো লাইনটা পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এবার নিচের লাইন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। খেয়াল করে শুনেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
وأشهد أن محمدا وأشهد أن ওয়াজিব গুন্না, এখানে গুন্না করতে হবে। মুহাম্মা এখানেও গুন্না করতে হবে। কেন? নুনে আর মিমে যদি তাসদিদ হয় তাহলে এখানে ওয়াজিব গুন্না করতে হয়। আমাদের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তো অলরেডি জানেনই, বাকিরা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম যে নুনে আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। ঠিক আছে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এবার বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। হয়েছে? এবার পরেরটুকু আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু, খেয়াল করেন, আবদুহু এটা কিন্তু আমি বলিনি, আমি কি বলেছি? আব, এটা হচ্ছে কলকলা। বায়ের উপর যদি জজম বা সাকিন হয় তাহলে এখানে কলকলা করে পড়তে হয়, মানে শব্দটাকে প্রতিধ্বনি করে পড়তে হয়। ঠিক আছে? আব, বলেন আব। আবার বলেন আব। দেখছেন? আব। ঠিক আছে? আবদুহু ওয়া রাসূলুহু, বলেন আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সাথে বলতে থাকেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এবার পুরো কালিমাটা আবার আমরা একবার রিভিশন করব। ঠিক আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আমার সাথে বলতে হবে এবার, একসাথে না, এবার একসাথে বলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে? এবার আসেন আমরা অর্থটা দেখি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, যেটা আমরা কালিমায়ে তয়্যিবা বলেছিলাম, তাই না? তিনি এক এবং তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। দেখেন অর্থটা খুবই সহজ। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদ মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি। ঠিক আছে? তো কি সাক্ষ্য দিচ্ছে? যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি এটা আমরা কালিমায়ে তয়্যিবায় জেনেছি। তো তিনি এক এবং তার কোনো শরিক নেই। এখানে ঈমানটা কি? আসেন ঈমানটা শিখে নেই। আমাদের সমাজে বেশ কিছু জায়গায় দেখবেন যে মাজারকে সিজদা করা হয়, মাজারের কাছে চাওয়া হয়, কবরে যায় চাওয়া হয়। সোজা কথা যেটা, অনেকে মনে করেন যে আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছানো যায় না, সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করা যায় না, আল্লাহর কাছে কিছু চাইতে হইলে কোনো একটা মাধ্যম ধরতে হয়। এটা অনেকে বিশ্বাস করে, যেটা সম্পূর্ণ শিরিক, যেটার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলা একই এবং তার কোনো কি নেই বলেন? শরিক নেই। আল্লাহ তাআলার কোনো কি নাই? শরিক নেই। আমরা এই যে কালিমায়ে শাহাদাতে কি সাক্ষ্য দিলাম? যে তিনি এক এবং তার কোনো শরিক নেই। তিনি এক এবং তার কোনো শরিক নেই। শরিক মানে হচ্ছে তার কোনো অংশীদার নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তাই না? তো এর থেকে আমরা ঈমান হিসেবে এটা জানতে পারি যে আল্লাহ তাআলার কাছে সরাসরি চাইতে হবে, তার কাছে দোয়া করতে হবে, তার কাছেই সকল আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো ঈমান শিখলাম আমরা এখান থেকে যে আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? সরাসরি চাইব, তাই তো? তো আসেন আমরা অর্থটা দুই একবার পড়ে মুখস্থ করে ফেলি।
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি এক এবং তার কোনো শরিক 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 নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার বান্দা ও রাসূল। কার বান্দা? আল্লাহর বান্দা এবং রাসূল, তাই তো? আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তো অর্থটা কি দাঁড়াচ্ছে? যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আশা করছি অর্থটা হয়ে গেছে। যদি এখনও না হয় তো ভিডিওটাকে আর দুই একবার শুনেন, আমার সাথে পড়েন। পাশাপাশি গ্রুপে তো এই পিডিএফ শিটটা, কিতাবটা পাঠিয়ে দেওয়াই রয়েছে। আশা করছি যে বেশি সময় লাগবে না এটা মুখস্থ হতে, ঠিক আছে? তো খুব মনোযোগের সাথে এটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আমরা এর থেকে যে ঈমান শিখেছি আজকে ক্লাসে, অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এই কালিমা থেকে ঈমানের মূল মেসেজটা আপনি কি বুঝেছেন। তখন আপনাকে কিন্তু বলতে হবে যে আমরা বুঝেছি যে কোনো শরিক করা যাবে না আল্লাহ তাআলার সাথে। কোনো মূর্তি, কোনো মানুষ, কোনো কবর, কারোর সাথে আল্লাহর সাথে শরিক করা যাবে না। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। আজকে এই কালিমায়ে শাহাদাত থেকে আমরা মূল ঈমানের মেসেজ এটা পেয়েছি। এটা উস্তাদজিকে বোঝাতে হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।